আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটিতে ছোট্ট একটা ফিচার সম্পর্কে বিস্তারিত জানব। আমি সরাসরি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করি তখন আপনারা হয়তোবা জানেন যে ৩টা বিষয় আমাদেরকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হয়। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন, আর ওয়ার্ডপ্রেসের যে থিম ব্যবহার করা হয় ওই থিম, এবং হচ্ছে যদি প্লাগইন থাকে, প্লাগইন তো অবশ্যই থাকে, তো ওই প্লাগইনগুলোকে আপ টু ডেট রাখতে হয়। তো নর্মালি আপনি ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন যদি চেক করেন, যেমন আমি ড্যাশবোর্ড থেকে যদি আপডেটসে যাই, তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপডেট অটোমেটিকলি ইনেবল করাই থাকে। ওটা হচ্ছে সিকিউরিটি বা মেনটেন্যান্সের ছোটোখাটো ইস্যুর জন্য অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। ওকে, আবার আপনি চাইলে এখানে ইনেবল করতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের কোর যে ভার্সন, যে কোনো ভার্সন যেটাই রিলিজ করা হোক না কেন, পরবর্তীতে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কোর ভার্সনের ব্যাপার। আবার যদি আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসেন, নর্মালি থিমগুলো অটো আপডেট হয় না, এখানে আপডেটের নোটিফিকেশান আপনি পাবেন, এখানে আসলে দেখতে পাবেন। আবার প্লাগইনসে যদি যান, প্লাগইনসও এখানে আপনারা অটো আপডেটসের অপশন রয়েছে, আপনি চাইলে ইনেবল করতে পারবেন। ওকে, এই যে ইনেবল সবগুলো ইনেবল আমরা করতে পারবো, আবার চাইলে ডিসেবল করতে পারবো। যদি আমরা ডিসেবল করে রাখি সেক্ষেত্রে কিন্তু আর অটোমেটিকলি আপডেট হবে না। ওকে, তো মূলত কোর ভার্সনটাই অটোমেটিকলি আপডেট হয়ে যেতে পারে। এখন মনে করেন আপনি রাতে 3টার দিকে অটোমেটিকলি আপডেট হয়ে কোর ভার্সন পরবর্তী ভার্সন চলে গেল, এখন এটা সাম রিজন আপনার থিম বা প্লাগইনের সাথে কম্প্যাটেবল হচ্ছে না, আপনার সাইট প্রপারলি কাজ করতেছে না। এখন আপনি জানেনও না যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আপনার ওয়েবসাইটে, হয়তো অনেক পরে আপনি নোটিস করেছেন। তো এটা কিন্তু একটা সমস্যা। যদি আপনি চান যে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন বা থিম বা প্লাগইন কোনোটাই অটোমেটিকলি আপডেট হবে না, ওকে, সব কিছু আপনি ম্যানুয়ালি আপডেট করবেন, আপনি চাইলে ওইভাবে সেট করতে পারবেন। তবে এক্সটার্নাল একটা প্লাগইনের হেল্প নিতে হবে। আইটিতে ক্লিক করতেছি। আইটিতে ক্লিক করার পর দেন সার্চ প্লাগইন, এখানে ক্লিক করবেন ইজি আপডেট লিখে, ইজি আপডেট লিখে আমি সার্চ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আসছে ইজি আপডেটস ম্যানেজার। আমি জাস্ট ইনস্টল নাও ক্লিক করতেছি এখানে, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, ওটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা এটার অপশনগুলো দেখব। অপশন আমরা পাবো হচ্ছে এখানে তো সেটিংয়ের কোনো অপশন দেখতে পাচ্ছি না, আমরা অ্যাপিয়ারেন্স থেকে দেখি অপশন রয়েছে কিনা, এখানেও দেখতে পাচ্ছি না। খুঁজতে হবে আমাকে যেটা কোন জায়গায় এটার অপশনটা অ্যাড হয়েছে। একদম উপরে একটা অপশন রয়েছে আপডেট। ওকে, এখানে দেখি আমরা, এখানে পাবো। বামে কোনো অপশনের মাঝে দেখতে পাচ্ছি না, তো উপরের দিকে আপনারা আপডেটে ক্লিক করেন, এখানে দেখি। ওকে, এই যে অপশন আসছে ইজি আপডেট ম্যানেজার, ডিসমিস ফর 6 মান্থ। ওকে, তারপর এই যে ডিসেবল অল আপডেট দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে ইনেবল করা রয়েছে, আপনি চাইলে সকল আপডেট এখানে এক ক্লিকে ডিসেবল করে দিতে পারবেন। তো এটা একটা ওই। এছাড়াও আপনি যদি নিচে আসেন যে ওয়ার্ডপ্রেসের কোর আপডেট, আমরা অটো আপডেট অল মাইনর ভার্সন, এই যে অটো আপডেট যেটা অলরেডি আছে আপনার অপশন, তো আপনি যদি কখনো ডিসেবল করতে চান কোর আপডেট ডিসেবল করতে পারবেন। আর যদি ম্যানুয়ালি আপডেট চুজ করে রাখেন তাহলে আপডেট আসলে ওটা নোটিশ শো করবে ড্যাশবোর্ডে, দেন আপনি চাইলে আপডেট করতে পারেন। তো এটা ভালো অপশন আমার কাছে মনে হয় যে আপনি ম্যানুয়ালি আপডেট এটা চুজ করতে পারেন। প্লাগইনের ক্ষেত্রেও ম্যানুয়ালি, হ্যাঁ, এখানে যত মানে ডিফল্ট যেভাবে সেট করা রয়েছে এটাই বেস্ট। ওকে, আপনি চাইলে মডিফাই করতে পারবেন, ঠিক আছে, সবগুলো ম্যানুয়াল আপডেট দেওয়া রয়েছে। ওকে, আর যদি একদমই ডিসেবল করে দেন তখন যে প্রবলেমটা হবে যে ওটার নোটিফিকেশানই আর শো করবে না। ওকে, তো এই জন্য ডিসেবল অল আপডেটস লেখার দরকার, মানে দেওয়ার দরকার নেই, আপনি ইনেবল অল আপডেটস এটাই চুজ রাখেন। আর হচ্ছে কোর আপডেট এগুলো ম্যানুয়ালি আপডেট করবেন আপনি। ওকে, একটা করে যেভাবে আছে সেভাবে সেট করে রাখেন, চেঞ্জ করার দরকার নেই। এটা হচ্ছে আমার সাজেশন, বাট আপনি চাইলে কিন্তু করতে পারবেন। আপনি যদি মনে করেন যে কোর ভার্সন একদমই ডিসেবল করে দেবেন, আপডেট করার দরকার নেই, তাহলে এখানে ক্লিক করেন, তাহলে আর কোর আপডেট ডিসেবল করা লাগবে না। ওকে, তো নিজের মতো করে যেই অপশন চেঞ্জ করার দরকার, মডিফাই করার দরকার করে দিতে পারবেন। ওকে, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি প্লাগইনসে যান, যে ব্লক্সি কোম্পানিয়ন, তারপর অন্য যে প্লাগইন রয়েছে, ঠিক আছে, এগুলো এই যে সব কিছু অ্যালাউ দেওয়া রয়েছে। দেখা হবে যে নতুন ভার্সন যদি আপনি যদি ব্লক করে রাখেন তাহলে আর পরবর্তী ভার্সন সম্পর্কে কোনো ইনফরমেশন আপনি পাবেন না। যাক, থিমসে ক্লিক করতেছে, এখানেও সেম। ওকে, তো আশা করি আপনারা একটা প্লাগইন সম্পর্কে জানতে পেরেছেন। প্লাগইনটা হয়তো আপনাদের কাছে লাগতে পারে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সনের ক্ষেত্রে। ওকে, অন্য প্লাগইন থিম নর্মালি ম্যানুয়ালি আমরা আপডেট করি, বাট কোর ভার্সনটা অনেক সময় দেখা গেছে যে অটো আপডেট হয়ে যায়। ওকে, সিকিউরিটি প্যাচ যখন রিলিজ করা হয়, তো সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি আপডেট ওয়ার্ডপ্রেস কোর আপডেটস যদি দিয়ে দেন তখন নোটিশ আসবে, দেন আপনি মন চাইলে আপডেট করেন,
কোনো ইস্যু আসলে আপনি ইজিলি ফিক্স করতে পারতেছেন, আপনি জানেন ব্যাপারটা। ওকে, এখন অজান্তে যদি হয়ে যায় তখন মানুষজন আপনার ওয়েবসাইটের ভিজিটররা যদি ভিজিট করে তখন ভাঙাচোরা অনেক কিছু দেখতে পারে, যেটা অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে না জিনিসটা। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের ওয়েবসাইটে অসংখ্য রিসোর্স রয়েছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে, যদি আপনার মন চাই প্রয়োজন হয় ঘুরে আসতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে coursefoundation.com। থ্যাংক ইউ।